আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দিবাকর সরকার। আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে এক নামে গোটা বাংলাদেশ পঙ্গু অথবা নিটোর নামে চিনি, সেখানে আর্থ্রোস্কোপিক সার্জারি অ্যান্ড স্পোর্টস মেডিসিনে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আজ আমি কথা বলবো আমার একটা পেশেন্টের ফলো আপ নিয়ে। ও খোকন দাস, ওর বাড়ি নরসিংদী, ওর বয়স 38 বছর। বেসিক্যালি ওর 2 মাস আগে খেলতে গিয়ে ও আঘাত পেয়েছিল। তারপরে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখে সেটা হচ্ছে এসিএল ইনজুরি ছিল। পরবর্তীতে সেটা হচ্ছে এমআরআই করে আরও কনফার্ম হয়েছিলাম। তারপরে আমিও এটা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করেছিলাম এবং আজকে ওর সেলাই কাটা হয়ে গেছে, 2 সপ্তাহ পার হয়েছে। এর মধ্যে ও অলরেডি 90 ডিগ্রির উপরে ভাঁজ করছে এবং পায়ে ভর দেওয়া শুরু করেছে। বেসিক্যালি এখন ও আগের থেকে মানে ভালোই আছে। তারপরেও আমি ওর মুখ থেকে ওর জার্নিটা একটু শুনতে চাচ্ছি। খোকনদা, তুমি একটু তোমার কাহিনীটা বলো তো, কী হয়েছিল তোমার? আসলে আমি খেলতে গিয়ে পড়ে গিয়ে আমার ব্যথা হয়। ব্যথা হওয়ার পরে আমি মানে পড়ে যাওয়ার পরে উঠতে আমার অনেক কষ্ট হয়েছিল, উঠতে পারছি না। ওকে দাদা। তারপরে কিছুক্ষণ পরে যখন উঠে যখন দাঁড়াই, তারপরে কাইক দিয়ে মানে হাঁটার জন্য আমি ট্রাই করতেছি, হঠাৎ করে আমার পা ঘুরে যায়। পা ঘুরে যাচ্ছে। তারপরে দাদা? তারপরে সাথে সাথে আমি বাড়িতে যাইতে পারি নাই। আমার ভাই ছিল, বাইরে বলছে ভাইয়ের সাথে বাড়িতে যাই। তারপরে আমি এক অর্থোপেডিকের সাথে যোগাযোগ করি, আমাকে এক্সরে করার জন্য। এক্সরে ভালো রিপোর্ট আছে, এক্সরে কোনো সমস্যা নেই। তারপরে ও স্যার 1 সপ্তাহ ওষুধ দিয়েছিল, ব্যথার ওষুধ দিয়েছিল। খাওয়ার পরে জাস্ট ব্যথা একটু কমছে, আবার 1 সপ্তাহ পরে পুনরায় আবার একই সেম পা ঘুরে যাচ্ছে, ব্যথা আবার শুরু হয়েছে। ওকে দাদা, তুমি আমার খবর পেলা কিভাবে, মানে আমার কাছে যে আসলা? আমার বড় ভাই সেম একই সমস্যা হয়েছিল, পায়ে ব্যথা ছিল। তখন দিবাকর স্যারের কাছে আসছিল। দাদারও কি সেম প্রবলেম? আচ্ছা, দাদা কি অপারেশন করে দিয়েছিলাম? দাদা অনেক আগে ব্যথা পেয়েছিল, কিন্তু কমসে কম আরো 20 বছর আগে। তারপরে আমি অপারেশন করে দিয়েছি। এতদিন চিকিৎসা করেন নাই। আচ্ছা। তারপরে দিবাকর স্যার আমার পায়ে ট্রিটমেন্ট করে, অপারেশন করে, ওই আর্থ্রোস্কোপিক্যালি মানে লিগামেন্টালি অপারেশন করে দিয়েছে। লিগামেন্ট সমস্যা। দাদা এখন কেমন আছে? এখন খুব ভালো আছে। আচ্ছা। আর এখন যে এই যে দাদা তোমার 14 দিনের যে জার্নি বা এই সেলাই কেটে দিলাম, তুমি এখন কেমন আছো? আমি অনেক ভালো আছি। 21 দিনের মতো আমি মোটামুটি ভালো পায়ে বল করতে পারি। আর এখন আমি পা মোটামুটি ভালো 90 ডিগ্রি উপরে বাস করতে পারি। তাহলে তোমার কি মনে হয় যে এই অপারেশন করার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো দরকার আছে আমাদের? আমি মনে করি এটা একদম বোকামি ছাড়া কিছু না। আমি ভালো ট্রিটমেন্ট পাইছি। আমি 21 দিনে অনেক বেটার ফিল করছি। আমি একটু বলি, দেখেন দাদা 21 দিনের মধ্যে কিন্তু অলরেডি 120 ডিগ্রি কাছাকাছি ভাঁজ চলে এসছে দাদা, এবং দাদা হাঁটাও শুরু করেছে। এবং দাদার যে প্রবলেমটা দাদা বললো যে হাঁটতে গেলে পা ঘুরে যায়, এটা আসলে বেসিক্যালি দাদার কমপ্লিট এসিএল টিয়ার ছিল, এবং আমরা আর্থ্রোস্কোপিক্যালি ওনার রিকনস্ট্রাকশন করেছিলাম, এবং উপরওয়ালার আশীর্বাদে সে এখন কমপ্লিটলি কিওর। এবং আশা করছি ওনারা আর 2-1 বার আমার কাছে আসতে হবে। এখন ব্যায়ামের মাত্রাটা একটু চেঞ্জ হয়ে যাবে, এবং আর 2 সপ্তাহ পরে আরেকবার একটু ফলো আপ করবো। তারপরে ওনাকে আমি নর্মালি সব হাঁটা, তারপরে ওয়েট বেয়ার এক্সারসাইজ সবই দেবো, এবং আশা করছি ও আর 3 মাসের মধ্যে পুরোপুরি মানে দৌড়াতেও মানে জগিং স্টার্ট করতে পারবে। এবং যদি দাদা আবার খেলতে চায় তাহলে 6 মাস অবশ্যই পরে সে খেলতেও পারবে। তবে একটা কথা বারবার আমি সবসময় বলি যে সব লিগামেন্ট কিন্তু অপারেশন লাগে না, কিন্তু দাদারটা আসলে কমপ্লিট টিয়ার ছিল এবং ওনার সিমটম ছিল, তার জন্য এটা করতে হয়েছে। এবং যেগুলো রোগী অপারেশন করার দরকার সেগুলো আসলে অপারেশন করলে রেজাল্ট কেমন হয় তার প্রমাণ কিন্তু দাদাই আমাদের সামনে আছে। তাই আমি আপনাদের বলবো, যাদের এই প্রবলেমগুলো আছে, বিভিন্ন খেলতে গিয়ে অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা পড়ে গিয়ে আঘাত পেয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, কিংবা দাদার মতো সমস্যা বোধ করছে, তারা একবার আমাদের কাছে আসেন। আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী, ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। যেসব রোগীর অপারেশন লাগবে সেগুলো তো বলেই দিব, আর যেসব রোগীর অপারেশন লাগবে না সেগুলো কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে অনেকটা ভালো হয়ে যায়। আমার আগের ভিডিওতেই কিন্তু একটা অ্যাথলেট, যেটা শ্রীলঙ্কান অ্যাথলেট, যেটা দেখেছেন আপনি, যে উনি কিন্তু অপারেশন লাগেনি, ইভেন দেন উনি অপারেশন ছাড়াই কিন্তু ইন্টারন্যাশনালি শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করে সে কিন্তু গোল্ড মেডেল জয় করে এসেছে। সুতরাং এই লিগামেন্ট ইনজুরি হলে ভয় না পেয়ে একবার আমাদের শরণাপন্ন হন। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ সেবাটা দেওয়া। ভালো